বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার এলো দারুণ এক খুশির খবর। প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য বাংলার মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কারণ সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মা বোনেরা পড়াশোনা চালাতে এবং সংসারের কাজে ব্যবহার করে থাকেন। ইতিমধ্যে সমগ্র বাংলা জুড়ে দুর্গাপূজা উৎসব শুরু হয়ে গেছে। তার জন্য মা বোনেরা চিন্তা করছেন যে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে। তবে চিন্তার কোনো কারণ নেই, লক্ষ্মীর ভাণ্ডারে অক্টোবর মাসের টাকা সকল মা বোনেদের দেওয়া হবে। তবে এ মাসে আর আগের মাসের মতো টাকা দেওয়া হবে না, এবার পুজোয় দেবে অতিরিক্ত বোনাস টাকা। বন্ধুরা, অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তারা কবে টাকা পাবেন, বোনাস টাকা কাদের দেওয়া হবে, জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, একটি প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও একটি বড় ঘোষণা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে চালু করেন। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয়। বর্তমানে 2024, দেখতে দেখতে এই প্রকল্পের বয়স 3 বছর 2 মাস হয়ে গেল। এবার অক্টোবর মাসে যে টাকাটি মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 38তম মাসের কিস্তির টাকা। সামনে দুর্গাপুজো, তাই মা বোনেরা চিন্তায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে আসবে, এবারের পুজোয় বোনাস দেবে কিনা। অর্থাৎ 2021 থেকে 2024 পর্যন্ত এই বিগত 3 বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আর্থিক সহায়তা দিয়ে আসছে মমতা সরকার। এবং বর্তমানে এই মাসে যে কিস্তি টাকাটি দেওয়া হবে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 38তম মাসের কিস্তির টাকা। তবে এই ব্যাপারে মা বোনেদের মনে প্রশ্ন আসতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে, এবারের পুজোয় বোনাস দেবে কিনা। তো দেখুন, এখানে বলা হয়েছে, তবে চিন্তার কোনো কারণ নেই, সকল মা বোনেরা এই অক্টোবর মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যাতে পায় তার জন্য সরকারি আধিকারিকরা চেষ্টা করছেন। নবান্ন সূত্রে খবর, অক্টোবর মাসের 38তম কিস্তির মাধ্যমে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর 1000 বা 1200 টাকা নয়, মা বোনেরা পাবেন বোনাস টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসে এই বোনাস টাকা দেওয়া হবে, অক্টোবর মাসের কত তারিখের মধ্যে মা বোনেরা প্রকল্পের টাকা পাবেন, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। এখানে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিল সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মা বোনেদের আর্থিক সহায়তা প্রদান করা। তাই প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। আর কিছুদিন পর বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে চলেছে, তাই মুখ্যমন্ত্রী মমতা নির্দেশ দিয়েছেন একটি মহিলাও যাতে এই অক্টোবর মাসে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের পিছিয়ে থাকা এবং বঞ্চিত অংশের মা বোনেদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য মমতা ব্যানার্জি এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন এবং এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদেরকে আর্থিক সাহায্য দিয়ে আসছেন। এছাড়াও নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, অক্টোবর মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো মেদিনীপুর, হাওড়া, নদিয়া, কুচবিহার, উত্তর 24 পরগনা, বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদ। বিশেষ আধিকারিক সূত্রে খবর, 2,16,00,000 মা বোনেরা এই মাসে প্রকল্পের টাকা পাবেন। তাই একসাথে সবাইকে টাকা দেওয়া সম্ভব হবে না। এছাড়া আরও জানা গিয়েছে, প্রত্যেক বছর দুর্গাপুজো উৎসবের জন্য প্রকল্পের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হয়। ঠিক তেমনি এবছরও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রতি বছর দুর্গাপুজোর সময় মহিলাদেরকে যে বোনাস দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ থেকে, এবছরও ঠিক একই রকমভাবে তাদেরকে পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে বোনাস দেওয়া হবে। এছাড়াও আরও অন্যান্য প্রকল্পের টাকা, যেমন বেকার ভাতা প্রকল্পের 1500 টাকা অক্টোবর মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারপরে বৃদ্ধ ভাতা প্রকল্পে SC, ST, OBC, জেনারেল সকলের 1000 টাকা অক্টোবর মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে।
বিধবা ভাতা প্রকল্পে সকলের 1000 বা 2000 টাকা অক্টোবর মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও পিএম কিষাণ প্রকল্পের 18তম কিস্তির 2000 টাকা 5 অক্টোবর থেকে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। এছাড়াও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে সবার অ্যাকাউন্টে 1000 টাকা 1 থেকে 7 তারিখের মধ্যে ঢুকে যাবে। তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা এই অক্টোবর মাসে দেওয়ার কথা আছে। যদিও এখনও এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তার তারিখ ঘোষণা হয়নি, তবে এই প্রকল্পে টাকা এই অক্টোবর মাসে দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা কারা কারা টাকা পেয়েছেন এবং আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।